কি আছে? ও শুধু কাগজ ভরে নিয়ে এসেছিস? হ্যাঁ শুধু কাগজই আছে। এমা ওমা এটাতে কি ভরে আমাকে বোকা বানাচ্ছিস? ফাইনালি চিকেন কষা হয়ে গেছে একদম। ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, ফানবিদি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা আছে একদম স্পেশাল আছে, একদম মিস করবেন না। এর মধ্যে অনেক কিছু দেখার আছে। একটা জীবিত জিনিস বাড়িতে এসেছে, কি জীবন্ত জিনিস সেটা দেখতে হবে। তারপরে মেয়ে চলে এসেছে একটা গিফট নিয়ে, আর তার সাথে এসছে মেয়ের বান্ধবী এসেছে, ওদের জন্য স্পেশাল খাবার হয়েছে। আর গিফটে কি এনেছে, ওটার মধ্যে একটা প্র্যাঙ্কও লুকিয়ে আছে। সব কিছু দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর গিফটের দারুণ জিনিস আছে, দেখে মন একদম ভরে যাবে। সত্যি ওর থেকে ভালো গিফট হতেই পারে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, আর আমার সাথে নিশ্চয়ই বনে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা কী নিয়ে করছি সম্পূর্ণ দেখুন। তাহলে খতম হলো। ফ্রেন্ডস, ফানবিদি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকালবেলায় কাজটা সব হয়ে গেছে, আর তারপর নিয়ে এসছে এগুলো। দেখুন, এগুলো চিংড়ি মাছ, বাটা মাছ, আর এগুলো কি জানি বাবা, প্লেটের মধ্যে থাকছে না তাই জল দিয়ে দিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর খেলছে। আর চলে এসছে চিকেন। আর যেহেতু সব কিছু একসাথে নিয়ে এসছে, সবজিগুলো সব এঁঠো হয়ে গেছে। বালতির মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে তুলে নেব। আর এই থলিটা ধুতে হবে। সব কিছু অনেক কাজ বেড়ে গেল আমার। এবার এগুলো পরিষ্কার করে তবেই চলে যাবো। চলো চলো পরিষ্কার করে নিই। সবজি ধোয়া আমার হয়ে গেছে। এবার মাছটা চিকেনটা ধুয়ে দেবো। মাছটা অবশ্য ধুতে পারবো না, চিকেনটা শুধু ধুবো আমি। ফাইনালি আজকে অনেকদিন পর মন্দিরটা পরিষ্কার করে নতুন কাপড় বিছিয়ে দিয়েছি, আর সব কাচাকুচি হয়ে গেছে। যেহেতু গণেশ পুজো কালকে, সেই জন্য গণেশ ঠাকুরকে এখন সাজানো হয়নি। তাই কালকে ওনাকে আবার চান করিয়ে আর গণেশ পুজো করবো। আর প্রায় 15 দিন পর আমার কৃষ্ণলাল্লা এসেছে। আমি এত মিস করছিলাম। দেখুন আজকে আমি মন ভরে চান করাবো আর আদর করবো।
ঝোলও হয়ে গেছে, তারপরে এই যে বাটা মাছ ভাজা হয়েছে, এখানে চিংড়ি মাছ ভাজা হয়েছে কি শেষও হয়ে গেছে। আর এটা ঝোল করলাম না, ভাজাই খেয়ে নিয়েছি সব। আর এখানে করেছি প্লেন রাইস, এখানে পাঁপড় আলুর সবজি, ফ্রাইড রাইস। ফাইনালি চিকেন কষা হয়ে গেছে, একদম লাল লাল দেখছেন। এই দেখুন চিকেন কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। এবার খাওয়া হবে। আর এখানে আমি চিকেন কষা তুলে নিয়েছি খাওয়ার জন্য। লাল লাল চিকেন কষা একদম। এগুলো কষা খাবো। আর এখানে এবার আমি চিকেনের মধ্যে জল দিয়ে দেবো। কালো কালো যা ভাজা হয়েছে না মাংসটা, শুধু দেখুন, শুধু কালারটা দেখুন, দেখুন। दो बच्चा के लिए 2 लेग पीस खाओ। सब बैठ कर ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন চিকেন কষা, এখানে হয়েছে ফ্রাইড রাইসটা ভেঙে গেলো, সাজিয়ে রেখেছিলাম, এটা সাজানো আছে। বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, আর বাচ্চাগুলো কি খুশি করে খাচ্ছে। হোস্টেলের বাচ্চা না, দেখে বুঝে যাচ্ছি একদম সোনা মুখ করে খাচ্ছে। দেখুন কত ভালো লাগছে, আনন্দ করে হাত পেতে নিচ্ছে আর ভালোবাসা দিয়ে যে খাচ্ছে। দুটো গিফট নিয়ে এসছে মেয়ে। এবার এটার মধ্যে কি আছে চলুন খোলা যায়। আজকে চলে এসছে মেয়ের কাছে থেকে সারপ্রাইজ। ও এখন যতবারই আসছে একবার করে সারপ্রাইজ নিয়ে আসছে। আর এবার কি নিয়ে এসছে সেটা দেখতে হবে তো। কি আছে আমি তো জানি না, দেখা যাক কি নিয়ে এসেছে। দুটো বাক্স খোলা, ফাইনালি দুটো বাক্স খোলা হয়ে গেছে। এবার চলুন দেখি কি আছে। ও শুধু কাগজ ভরে দিয়েছিস? হ্যাঁ শুধু কাগজই আছে। মা বোকা বানাচ্ছিস কি রে? শুধু কাগজই তো মনে হচ্ছে, কিছু তো আছে। ও মা কি সুন্দর, দেখুন লক্ষ্মী গণেশের ঠাকুর। আর কি সুন্দর গো, দারুণ। চল তাহলে আরেকটা আনবক্সিং করি। ও মা এটাকে কি বলে, আরো বোকা বানাচ্ছিস? হ্যাঁ বোকা বানানো হচ্ছে আমাকে। কি দিয়েছিস এটার মধ্যে? হ্যাঁ শুধু ফর্ম ভরে নিয়ে এসছিস। এ মা শুধু ফর্ম ভরা আছে গো, না গো এটার মধ্যে কিছু আছে। আমি তো ফর্মই দেখতে পাচ্ছি। কি রে শুধু ফর্মই বার হচ্ছে রে, কিছু আছে? আচ্ছা আচ্ছা আছে আছে আছে। ও মা কি সুন্দর গো, মা সরস্বতী মা গো, তুলে দেখাচ্ছি ভালো করে। ও মা কি সুন্দর লাগছে না, দারুণ। থ্যাংক ইউ সো মাচ সোনা।